মানুষগুলো রাস্তার কাছে কাজ করবেন। মূল ভূমিকাটা পুলিশ রাখবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আবারও বলছি যে আমার আজকে অনেক দিন পরে আমার এই পুলিশটা যে এখানে যারা আপনারা বসে আছেন, আপনারা কিন্তু লিডার অফ দ্য সোসাইটি, আপনারা আপনাদের সোসাইটিকে নেতৃত্ব দিচ্ছেন। এবং সেই এই যে এখানে যে 100 জন, আমি অলরেডি বসে বসে গুনে ফেলেছি কিন্তু যে এখানে 100 জন প্রায়, আমি বললাম 99+ হবে, তার মানে 100+ ধরা যায়, 100 সামথিং। এই 100 জন মানে কি জানেন, যে 100টা সোসাইটিকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই এখানে কিন্তু নেতা। এই 100 জন নেতৃত্ব মানে তার ব্যাক ইন্ডে কিন্তু হাজার হাজার মানুষ আছে। তার মানে এই ভুরুঙ্গামারির হাজার হাজার মানুষ, আমি এখানে 100 জন হলেও হাজার হাজার মানুষের পক্ষে আপনি বলতেছেন যে পুলিশের ভূমিকা সবসময় বেশি। কি বললাম, আমি একটা একটা করে আমি একটু চেষ্টা করি, দেখি আপনাদের কতটুকু আমি কভার করতে পারি। এই বলেছেন যে বাদ যায় নাই, তো এই 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 যারা এখানে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, দেখেন আমার অফিসার ইনচার্জ এবং আমার সার্কেল এসপি কিন্তু বলেছেন যে সারা বাংলাদেশে একযোগে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 64টি জেলার পুলিশ সুপার পরিবর্তন হয়েছে, সকল থানার অফিসার ইনচার্জ পরিবর্তন হয়েছে, সকল উপজেলার ইউনো পরিবর্তন হয়েছে, এবং বিচার বিভাগের বিচারকগণও পরিবর্তন হয়েছে। সবাই কিন্তু আমরা এখানে কি নতুন মানে অল্প কিছুদিন হলো কিন্তু আমরা এখানে আপনাদের সোসাইটিতে এসে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সেখানে আপনারা কিন্তু অনেক বেশি জানেন, আপনাদের কাছে কিন্তু অনেক তথ্য রয়েছে। সেই তথ্যগুলো যত দ্রুত আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ রাগ এবং ক্ষোভের বশীভূত হয় না। আমরা প্রায়শই একটি কাজ করে ফেলি যে যখন আমার ক্ষোভ হয় তখন আমি একটু অতিরিক্ত তথ্য যুক্ত করে একজনের নামে পুলিশের কাছে আমরা বলে দিই। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা তার তথ্য অনুযায়ী কাজ করতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যে তার সঙ্গে দেখা যায় যে তার কোনো না কোনো শত্রুতা রয়েছে, তখন যে মেসেজটা দেয়। কিন্তু একজন সমাজের সোসাইটি লিডার হিসেবে আপনার দায়িত্ব কী, যে আপনার কাছে এই সমস্ত তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমি প্রায় 3 মাস হলো এখানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে 2টা দায়িত্ব পালন করতেছি, একটা হলো অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, একটা ক্রাইম অ্যান্ড লস। আমাকে কিন্তু কেউ ভ্রঙ্গামারি থেকে ফোন করে কেউ বলে নাই যে স্পেসিফিকভাবে যে এই জায়গাটা এরকম। হ্যাঁ, একজন দুজন ফোন করেছে বলে আমাদের সোসাইটিতেও মাদকে একদম ভরে গেল, কিন্তু যদি স্পেসিফিক কোনো মেসেজ দেয় নাই যে অমুকের বেটা অমুক, অমুকের নাতি অমুক এই জায়গায় এইভাবে মাদক কারবারির সঙ্গে জড়িত, বা এই সময় এখানে গেলে বা সে মানে মাদক পাচারের সঙ্গে বা এখানে তার কাছে মাদক রয়েছে, স্পেসিফিক কোনো তথ্য আপনারা আমাদেরকে দেন না। এটা ভয়ে দেন না নাকি কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণে দেন না, এটা আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। যে যদি এই সোসাইটিটা আপনাদের, এই দেশকে ভালো রাখার, এই সমাজকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র পুলিশের নয়, এখানে আপনারা কিন্তু আপনাদের জনগণের যেখান থেকে আপনারা নেতৃত্বে আসছেন, সেই জনগণের প্রতি আপনাদের কিন্তু কমিটমেন্ট যে সেই সোসাইটিটাকে আপনারা ভালো রাখবেন। উপরন্তু পুলিশের যে সহযোগিতা দরকার, আপনি সেই সহযোগিতা পুলিশের কাছ থেকে নেবেন, এবং সেটা আমরা দিতে বদ্ধপরিকর, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সহযোগিতাটা করার জন্য পুলিশ সবসময় বদ্ধপরিকর থাকে। কিন্তু কিছু কিছু কারণে, কিছু মানে ইনফরমেশনের কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাই, যে যেখানে যেখানে সঠিক তথ্যটা আমার দেওয়ার কথা, আপনি বলে যে এই পুলিশ সব তথ্য জানে, আর যখন আপনাকে জিজ্ঞেস করি ভাই একটু কিছু তথ্য দেন, তখন অনেকেই আমাদেরকে বলে বসেন আপনার পুলিশ সব জানে, আপনি জেনে নিন। এটা তো কোনো দায়িত্বশীল আপনার জায়গা থেকে কিন্তু এই মানে দায়িত্বশীল কোনো কথা হলো না। যদি এই সমাজকে যদি মাদক মুক্ত করতে হয়, তাহলে সবার আগে আপনাদেরকেই বেশি সচেতন হতে হবে আমাদের থেকে। কারণ আপনি আসেন, যদি আমার ওসি কাজ না করে, যদি আমার সার্কেল এসপি কাজ না করে, আমি এডিশনাল এসপি হিসাবে আসি, আমার পুলিশ সুপার স্যার আছে, আপনাদের যাওয়ার কিন্তু জায়গা শেষ হয়ে যায় নাই। শুধুমাত্র ভুরুঙ্গামারির মধ্যে থেকে শুধুমাত্র আমরা প্রশ্ন পুলিশের প্রতি অনেকগুলো প্রশ্ন করেই কিন্তু আমি আমার দায়িত্ব থেকে আমি কিন্তু দায়িত্বমুক্ত হতে পারি না। অ্যাজ এ লিডার হিসাবে, অ্যাজ এ সোসাইটির দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, অ্যাজ এ সিনিয়র সিটিজেন হিসাবে কোনো অবস্থাতেই আমি শুধুমাত্র গুটিগত প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমি আমার দায়িত্ব থেকে আমি দায়িত্বমুক্ত করতে পারি না। আমার অনেকে প্রশ্ন করেছেন যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র এবং মাদক এবং মাদকের ব্যাপারে যে গণ আন্দোলন, কেউ প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে পেশিশক্তির ব্যবহার, যেটি দীর্ঘ সময়ে বিগত নির্বাচনগুলোতে দেখে আসছেন।
এবং একজন প্রশ্ন করেছেন যে 2 জন সদস্য আমরা দিয়ে থাকি, অধিক সদস্য বাড়ানো যায় কিনা, এই বিষয়ে আমি একবারেই আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। এবং সকল প্রার্থী এজেন্ট সেখানে কাজ করার যাতে সুষ্ঠু পরিবেশ থাকে। এখানে দেখেন তো আপনাদের সোসাইটির লোক আছে না, আমাদের পুলিশের এখানে সদস্য কতজন, সুতরাং ওই এজেন্ট আপনারা এখন এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে আপনি অন্যের এজেন্টকে মানে বাধাগ্রস্ত করবেন না, তাই না? বাধাগ্রস্ত তো আমরা করবো না। আপনারা প্রশ্ন করেছেন যে এখানে, তাহলে তাহলে মানে হয় আপনি কাউকে ইন্ডিকেট করে বলতেছেন যে কেউ না কেউ, আপনি আপনার ভিতরে একটা প্রশ্ন বা একটা দ্বিধা কাজ করতেছে যে আপনার সোসাইটিতে আপনি কোন ইউনিয়নে, সেই ইউনিয়নে যে ভোট কেন্দ্রে আপনাকে কে বাধাগ্রস্ত করতে পারে এটা কিন্তু আপনি ভালো জানেন। কি আমি ঠিক বলছি কিনা? তো সেখানে এখানে কিন্তু আপনারা সবাই আছেন, এই সোসাইটিটা আপনাদের। তো আপনারা যদি এখান থেকে মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, বদ্ধপরিকর হয়ে যান যে আমরা আগামী নির্বাচনটাকে, দীর্ঘদিনের 17 বছরের যে নির্বাচন আপনাদের আমরা দেখে এসেছি যে যেখানে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে নাই, সেই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আসলে পুলিশকে প্রশ্ন না করে আসলে আমরা একটু নিজেকে একটু প্রশ্ন করি। আমি এখানে বসে আছি, আমি এডিশনাল এসপি, আমাকে প্রশ্ন করি যে আসলে আমার জায়গা থেকে আমার কি করা উচিত। আপনারা একটু আপনার জায়গা থেকে প্রশ্ন করেন যে আপনি নেতা হিসাবে, যে একজন ভাই প্রশ্ন করলো যে আমি কি ওখানে পোলিং এজেন্ট হিসাবে কাজ করলে আমার সমস্যা হবে কিনা, তাহলে সমস্যা নিশ্চয়ই পুলিশ করবে কিনা, ওই সোসাইটিরই কেউ অন্য দলের বা অন্য গ্রুপে কে করবে। এখানে কিন্তু সব দলের নেতা কর্মীরা আপনারা বা নেতারা আছেন, আপনারা কিন্তু এই কমিটমেন্ট আমাদের কাছে দিয়ে যেতে পারেন। আমার অফিসার ইনচার্জ আছে যে না, আমরা এবারে এই আমাদের কেন্দ্রগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি করব না, আমরা পুলিশের কাছে আমরা কথা দিয়ে গেলাম। কি আমরা পারবো না এটা কথা দিতে? জোর নাই ইনশাল্লাহ। আমরা কি আমরা কাউকে বাধাগ্রস্ত করব না, আমরা ইনশাল্লাহ কাউকে বাধাগ্রস্ত করব না। কারোর রাস্তায় আমরা কি মানে কাটা হয়ে দাঁড়াবো না। অল্প সময়ের জন্য হয়তো জয়লাভ করা যায়, কিন্তু জনগণের মনে কিন্তু আস্থার জায়গা বেশি দিন টিকে রাখা যায় না। যার প্রমাণ হলো কি সুষ্ঠু নির্বাচন আপনার প্রত্যাশা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফোরাম থেকে পেশি শক্তির বিষয়টি, পোলিং এজেন্ট সুষ্ঠুভাবে কাজ করার বিষয়টি কিন্তু উঠে আসার কথা নয়। যদি আপনাদের ভিতর থেকেই এই প্রশ্ন উঠে থাকে, তার মানে আপনারা দ্বিধাদ্বন্দ্বিত আছেন। আপনারা নিজেদের জায়গা থেকে এখনো পর্যন্ত আমার মনে হয় যে এখনো স্থির হতে পারেন নাই যে নির্বাচনটাকে আপনারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারবেন কিনা। আমরা কিন্তু এই ফ্লোটাকে কি করব, এই ফ্লোটাকে ত্বরান্বিত করব। হ্যাঁ, ছোটখাটো আর কিছু কিছু বিষয় আপনারা বলেছেন যে এই বিষয়ে পুলিশের কি শক্ত অবস্থান থাকবে কিনা। দেখেন, প্রত্যেকটি বিষয়ে আমার প্রশ্ন হলো যে আমি যদি শক্ত অবস্থানে থাকি, আপনি আমার পাশে থাকবেন তো? আপনারা দেখেছেন যে মবের সময় পুলিশ এক সাইডে হয়ে গেছে, কেউ পুলিশের পাশে যায় বলে নাই যে আপনারা কাজ করেন, আমরা সাথে আছি। সোসাইটিতে মব হবে না। যদি মব হয়ে থাকে, আপনারা আশা করেছেন যে পুলিশ যাতে ভূমিকা নেয়, তা আমরাও আপনাদের কাছে আশা করি আজকের যে ওপেন হাউস ডে, মানে কি ওপেন, আমি আপনি ওপেন, জনতাই পুলিশ, পুলিশই জনতা। হ্যাঁ হ্যাঁ, আমার পুলিশ আমার দেশ, সর্বোপরি বাংলাদেশ, তাই না? আমার পুলিশ আমার দেশ, পুলিশও আমার, দেশ আমার, এই বাংলাদেশটাই কি আমার। আমরা যদি সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি কাজ করি, এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারবো। আদারওয়াইজ যদি আমি আমার মুখেতে কথা বলি কিন্তু অন্তর থেকে যদি সেই কথাটি আমি না বলে থাকি, তাহলে আমি আমরা যত কথাই বলি না কেন, এটা শুধু ভাষণেই, শুধু ওই যে শব্দেই কিন্তু লিপিবদ্ধ থাকবে, বা মানে আমার সাংবাদিক ভাইরা সেই কথাটি অনেক সুন্দর করে লিখে দিবে, কিন্তু আসলে আমরা যেই উদ্দেশ্যে আজকে এখানে একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্য কি বাস্তবায়িত হবে না। এই জন্য 36 জুলাইয়ের পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই যে এখানে আপনারা যে সমবেত হয়েছি, এটির উদ্দেশ্যই হলো সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর পরিবেশ তৈরি, যাতে পুলিশিংটা সুষ্ঠুভাবে করা যায়, যাতে মানুষ সুষ্ঠুভাবে কাজ করতে পারে, যাতে মানুষ হাটে বাজারে মানুষ নিশ্চিন্তে যাতে কি চলাফেরা করতে পারে, মানুষের যাতে কোনো নিরাপদ। আপনি আপনার সোসাইটিতে আপনি জানেন কে ভালো কে মন্দ, আমার থেকে আপনি ভালো জানেন। আপনি শুধু রাগ এবং ক্ষোভের বা দলীয় মতবিরোধের কারণে আপনি তার সম্পর্কে মুখ খুলবেন না। সত্যি যদি লোকটি খারাপ হয়ে থাকে, অবশ্যই আপনি আমাদেরকে মেসেজ দিন, আমাদেরকে আমরা যাওয়ার সময় আমাদের নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা মেসেজ দিবেন যে এই জায়গায় আমার থেকে বেশি। কারণ
আপনার মানে ওনারা সব থেকে ওনারা হলো ওনাদের কলম হলো সব থেকে বেশি শক্তিশালী। বলা যায় সাংবাদিকদের কলম সবসময় সত্য এবং ন্যায়ের কথা বলে। সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সব থেকে বেশি। এই জন্য আমি সাংবাদিক ভাইদের, যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারাও আমাদেরকে, আপনাদের কাছে যদি কোনো মেসেজ থাকে আমাদের কাছে জেলা পুলিশ কুড়িগ্রাম সবসময় এই জেলা পুলিশ কুড়িগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বদ্ধপরিকর। আগেও জনগণের সাথে থেকে কাজ করেছে, বর্তমানে করতেছে, ভবিষ্যতেও করতে চাই। কিন্তু আপনারা যেই উদ্দেশ্যে এই প্রেক্ষাপট পরিবর্তনের যে অবতারণা হয়েছে, সেই উদ্দেশ্য থেকে যেন আমরা দূরে সরে না যাই, আমরা যেন সেই আগের মতো হয়ে না যাই, আমাদের চিন্তা চেতনার জায়গাগুলো যেন আগের মতো ভিন্ডিকটিভ না হয়ে যায়, অকারণে যেন হট্টগোল না করি, আমি অকারণে যেন গোলযোগ না করি, অকারণে যেন পেশি শক্তির ব্যবহার না করি, অকারণে যেন যে কোনো বিষয়ে আমি যেন প্রভাব বিস্তার করার জন্য অপচেষ্টা না করি। কুড়িগ্রাম জেলায় প্রায় 700-র বেশি কেন্দ্র রয়েছে। এই 700 কেন্দ্রের ভিতরে সব স্বাভাবিক, কারণ কি আপনারা চাইলে এটা সম্ভব কিনা? ওখানে কি আপনাদের লোক থাকবে না আমাদের লোক থাকবে? আমাদের এক ভাই বলছেন যে আমাদের লোক কয়জন থাকবে? 2 জন। আপনি দেখেন তো সারা বাংলাদেশে ভোট কেন্দ্র কত? 2 জনের বেশি কি পুলিশ দেওয়া সম্ভব? বলেন কত লাখ কেন্দ্র? হ্যাঁ, কত লাখ কেন্দ্র? আরো শুধুমাত্র কেন্দ্র পাহারার বাইরেও তো আরো পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্নে কাজ করা লাগে। সেইটা বাদ দিয়ে 2 জনের বেশি আশা করাটা কি? 2 জনের বেশি আশা করাটা ঠিক হবে না। অন্যান্য বাহিনীর লোকজন, অন্যান্য যারা সহযোগী, যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা কাজ করবেন, আনসার, বিজিবি, র্যাব, আর্মি, তারা সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন।